গ্রামে দুই বন্ধু থাকতে রনি আর আকাশ। তারা ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছে এবং তাদের মধ্যে দারুণ মিল ছিল। একদিন তারা দুজনে মিলে এক দূরবর্তী শহরে কাজের সন্ধানে রওনা হলো। যাওয়ার পথটি ছিল একটি বিশাল এবং নির্জন মরুভূমির মধ্য দিয়ে। মরুভূমি পার হওয়ার সময় এক তীব্র রোদে ক্লান্ত হয়ে দুই বন্ধুর মধ্যে কোনো একটি বিষয় নিয়ে প্রচণ্ড তর্কাতর্কি শুরু হলো। এক পর্যায়ে রাগের মাথায় রনি আকাশকে থাপ্পড় মেরে বসল। আকাশ খুব কষ্ট পেল, কিন্তু সে মুখে কিচ্ছু বলল না। সে চুপচাপ মাটির দিকে তাকিয়ে বালির ওপর আঙুল দিয়ে লিখল, আজ আমার সবচেয়ে ভালো বন্ধু আমাকে থাপ্পড় মেরেছে। তারপর তারা আবার নীরবে হাঁটতে শুরু করে। হাঁটতে হাঁটতে তারা মরুভূমির মাঝে একটি সুন্দর মরুদ্যান ওয়েসিস বা জলের সন্ধান পেল। এত গরমে জল দেখে তারা নিজেদের সামলাতে পারল না এবং দুজনেই স্নান করতে নেমে গেল। কিন্তু হঠাৎ করে আকাশ একটি চোরাবালিতে আটকে গেল এবং ধীরে ধীরে নিচের দিকে তলিয়ে যেতে লাগল। সে ভয় চিৎকার করতে শুরু করল। রনি এক মুহূর্ত সময় নষ্ট না করে নিজের জীবনের ঝুঁকি নিয়ে চোরাবালিতে ঝাঁপিয়ে পড়ল এবং অনেক লড়াই করে আকাশকে টেনে তুলল। মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরে আকাশ একটু সুস্থ হলো। তারপর সে একটি ধারালো পাথর নিয়ে পাশের একটা বড় পাথরের গায়ে খোদাই করে লিখল, আজ আমার সবচেয়ে ভালো বন্ধু আমার জীবন বাঁচিয়েছে। রনি অবাক হয়ে আকাশকে জিজ্ঞেস করল, বন্ধু, যখন আমি তোমাকে আঘাত করলাম তখন তুমি বালিতে লিখলে, আর এখন পাথরে লিখলে কেন? আকাশ হেসে উত্তর দিল, যখন আমাদের কোনো আপনজন আমাদের কষ্ট দেয় তখন সেটা বালিতে লিখে রাখা উচিত, যাতে ক্ষমার বাতাস এসে সেটাকে দ্রুত মুছে দিতে পারে। আর যখন কেউ আমাদের জন্য ভালো কিছু করে তখন সেটা পাথরে খোদাই করে রাখা উচিত, যাতে কোনো বাতাসেই বা কোনো সময়ে সেটাকে কখনো মুছে ফেলতে না পারে। গল্পের শিক্ষা: জীবনে মানুষের দেওয়া আঘাত বা খারাপ স্মৃতিগুলোকে ভুলে গিয়ে তাদের ভালোবাসা এবং ভালো কাজগুলোকে আজীবন মনে রাখাই হলো প্রকৃত বন্ধুত্ব ও সুখে থাকার চাবিকাঠি।